ওম আদিত্যায় নমঃ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজ 15ই মার্চ 2026 এবং বাংলার 30শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় এই সম্পর্কে উল্লেখ করব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে পরিক যোগ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:31 ও 35 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:29 ও 17 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে ভোর 4:47 চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 2:52। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর এবং আজকের দিনে যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মকর। বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত থাকছে বিকাল 4:53 ও 36 সেকেন্ড থেকে বিকাল 5:41 ও 27 সেকেন্ডের মধ্যে। এবং আজকের দিনের রাহুকাল থাকছে বিকাল 4:59 ও 35 সেকেন্ড থেকে সন্ধ্যা 6:29 ও 28 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে অশুভ সময়গুলি রয়েছে, আপনারা এই সময়টিকে আজকের দিনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় কোথাও বাইরে বেরাবেন না কিংবা কোনো শুভ কাজ শুরু করবেন না, নতুবা আপনার কোনো কাজই সম্পন্ন হবে না। এবার জানবো আপনাদের শুভ সময় কখন রয়েছে। আজকের দিনে শুভ সময় রয়েছে কিংবা অভিজিৎ মুহূর্ত রয়েছে দুপুর 12:06 ও 31 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্তটি রয়েছে, এই সময়টিতে আপনারা যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ করতে পারেন। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা অবশ্যই এরপরে আপনাদের সম্পূর্ণ রাশিফলটি শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির মানুষদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কিছুটা আবেগপূর্ণও হতে পারে। দিনের শুরুতে আপনার মনে নানা ধরনের চিন্তা আসতে পারে। কোনো পুরনো বিষয় বা অতীতের স্মৃতি হঠাৎ করে মনে পড়তে পারে, যার কারণে মন একটু ভারী লাগতে পারে। তবে মনে রাখতে হবে, প্রতিটি নতুন দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে। তাই সকালে উঠে নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন এবং দিনের কাজ শুরু করুন ইতিবাচক চিন্তার মাধ্যমে। আজকের দিনে পরিবার আপনার জীবনের একটি বড় ভূমিকা পালন করতে পারে। পরিবারে কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, বিশেষ করে কোনো পারিবারিক সিদ্ধান্ত বা দায়িত্ব নিয়ে কথা হতে পারে। আপনার মতামত আজ পরিবারের অন্য সদস্যদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তাই নিজের কথা স্পষ্টভাবে বলুন, কিন্তু সবসময় শান্ত এবং নম্রভাবে কথা বলার চেষ্টা করবেন। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে, তাই আজ বাড়ির বড়দের প্রতি একটু বেশি খেয়াল রাখা ভালো। কর্মক্ষেত্রের দিকে তাকালে দেখা যাবে আজকের দিনটি ধীরে ধীরে ভালো ফল দিতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য আজ নতুন কোনো সুযোগ বা নতুন কোনো কাজের দায়িত্ব আসতে পারে। প্রথমে এই কাজটি একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি যদি মন দিয়ে কাজ করেন
তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সহকর্মীদের সঙ্গে আজ সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, কারণ দলগত কাজের মাধ্যমে বড় কোনো সমস্যা সহজে সমাধান হতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি কিছু ব্যস্ততার মাধ্যমে কাটতে পারে। নতুন কোনো পরিকল্পনা আপনার মাথায় আসতে পারে বা পুরনো কোনো পরিকল্পনা আপনার নতুন করে শুরু করার ইচ্ছা জাগতে পারে। তবে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে চিন্তা করা দরকার। হঠাৎ করে বড় কোনো বিনিয়োগ করলে ঝুঁকি থাকতে পারে। ধীরে ধীরে এগিয়ে যাওয়াই আজ আপনার জন্য ভালো পথ হতে পারে। বন্ধুগণ, অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। বড় কোনো আর্থিক লাভ না হলেও ছোট ছোট সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ খরচের দিকে একটু নজর রাখা দরকার। বিশেষ করে অপ্রয়োজনীয় জিনিস কেনা বা আবেগের বশে খরচ করা থেকে বিরত থাকবেন। সঞ্চয়ের দিকে একটু মন দিলে ভবিষ্যতে তার ভালো ফল পাবেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি বেশ সংবেদনশীল হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলতে পারে। কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে আজ তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ কথা বলার সময় একটু সতর্ক থাকা দরকার, কারণ আপনার বলা ছোট কোনো কথাও সঙ্গীর মনে কষ্ট দিতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বন্ধুদের সঙ্গে আজ যোগাযোগ বাড়তে পারে। অনেক দিনের কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ কথা হতে পারে বা দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের মুহূর্ত আপনার মনকে অনেকটা আনন্দে ভরিয়ে তুলতে পারে। তবে বন্ধুর সঙ্গে কোনো আর্থিক লেনদেন করার আগে একটু সতর্ক থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনে একটু সচেতন থাকা দরকার। বিশেষ করে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা আপনাকে কিছুটা ক্লান্ত করে দিতে পারে। তাই আজ নিজের শরীর এবং মনের যত্ন নেওয়া খুবই জরুরি। পর্যাপ্ত জলপান করা, হালকা খাবার খাওয়া এবং একটু হাঁটাহাঁটি করা আপনার শরীরকে অনেকটা সতেজ রাখতে সাহায্য করবে। যদি অনেক দিন ধরে কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে আজ চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো হতে পারে। আজকের দিনে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনে চলা আপনার জন্য উপকারী হতে পারে। অনেক সময় আপনি অন্যদের কথা শুনে সিদ্ধান্ত নেন, কিন্তু আজ নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া দরকার। আপনার ভেতরের শক্তি এবং বুদ্ধি আজ আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারে। দিনের শেষের দিকে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কর্মক্ষেত্র, পরিবার বা ব্যক্তিগত জীবনের কোনো বিষয়েও হতে পারে। তাই সারাদিন ধৈর্য ধরে নিজের কাজ করে যান এবং ইতিবাচক মনোভাব বজায় রাখবেন। মনে রাখবেন, জীবনের ছোট ছোট সুখই বড় আনন্দের পথ তৈরি করে। তো বন্ধুগণ, আজকের দিনে শুভ রং সাদা, শুভ দিক উত্তর, শুভ সময় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, শুভ রত্ন মুক্তা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, প্রত্যহ এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।